Myanmar, ASEAN, and others Rohingya crisis working toward resolution through the diplomacy. Please welcome to the stage. শতাব্দীর নির্মমতম নির্যাতন মিয়ানমার রোহিঙ্গাদের উপর করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। তবে এখন রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের কার্যকর যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি। International commitment is to help the Rohingyas to go back to their own home. When Secretary General came in March here to be with the Rohingyas during the month of fasting, and he himself gone through the fasting for the whole day and meet for iftar, breaking of the fast. সোমবার দুপুরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবর্ষণ প্রক্রিয়ার টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। As a part of this transition process that we are going through, it will be complete when we see we have also achieved this goal to have all our Rohingya guests to return to their own home in their own environment. কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াচে এই স্টেক হোল্ডার ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তর। সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। দেশে নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। Now we are ready for another transition in our political history. We have announced the time for election. রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে প্রথমবার এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিধিরা। এসব প্রতিনিধিরা বলছেন, জন্মসূত্রে তারা মিয়ানমারের নাগরিক, তাই নিজ দেশে ফিরতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছেন তারা। It is my question from the world community. We are still suffering inside the refugee camps, but we did not see anything still for our sustainable, dignified return to our ancestral homeland of Arakan. Legal recognition as citizens of Myanmar, we fear that we will be remaining voiceless. রোববার শুরু হওয়া 3 দিনের সংকট নিরসনের এই সম্মেলন শেষ হবে মঙ্গলবার। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।